আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস, বলতে পারেন ইনস্ট্যান্ট পরোটা। এতে নর্মাল পরোটার মতো খামির ময়ান দেওয়া, খামির বানানো কিংবা রুটি বেলে নেওয়া এগুলোর কোনো ঝামেলাই নেই। খালি ঝটপট পানি দিয়ে গোলাবেন আর ভেজে নেবেন। আর এটার টেস্টটা একদম হোটেলের পরোটার মতো হয়, যদিও দুইটার তৈরি করার সিস্টেম সম্পূর্ণ আলাদা, কিন্তু তারপরও কেন জানি এটার টেস্ট একদম হোটেলের 5 টাকার যে পরোটাগুলো কিনে খাই আমরা সেগুলোর মতো লাগে। আর পরোটাটা অনেক নরম তুলতুলে হয় এবং শক্ত হয়ে যায় না, বেশ 2-4 দিন রেখে খাওয়া যায়, একই রকম থাকে, প্রায় নরমই থাকে। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। তো আসেন দেখি শুরু করা যাক। তো আমি এখানে 2 কাপ আটা নিছি। আটার বদলে ময়দা দেওয়া যায় অথবা লাল আটাও দেওয়া যায়, যা খুশি। এর মধ্যে আমি আমার স্বাদ মতো লবণ দিব আর স্বাদ মতো চিনি দিব। কেউ শুধু চিনি দিতে পারেন, কেউ শুধু লবণ দিতে পারেন, এটা যার যার রুচি মতো। লবণটা একটু কম হয়ে গেল, আর একটু দেই। তো আমি পিঙ্ক সল্ট খাই, পিঙ্ক সল্টটা গুঁড়া করে ব্যবহার করতেছি। অনেকে মনে করবেন লবণ দিল না, কি দিল, এটা কিন্তু পিঙ্ক সল্ট। যাই হোক, আমি এটাকে একটু মিলায় নেই। যা মিলল বাকিটা মিশে যাবে, চিন্তার কারণ নাই। এর মধ্যে প্রায় 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিব। দিয়ে এখন এটার মধ্যে আমি 2 কাপ আটা যেহেতু নিছি, এক্স্যাক্টলি 2 কাপ পানি দিব। হয়তো একটু বেশিও লাগতে পারে, কিন্তু কম লাগার সম্ভাবনা নেই, যার যার আটার উপরে নির্ভর করবে। যাই হোক, এখন এটাকে গুলায় মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিতে যাবেন না, তাইলে দলা পাকা যেতে পারে। একবারে যতখানি আটা কিংবা ময়দা ততখানি পানি দিয়ে দিবেন, তারপর লাগলে একটু বাড়াইতে পারে। এই দেখেন, এটা তেমন কোনো লামস হচ্ছে না, দলা পাকাচ্ছে না, কিন্তু অল্প অল্প করে পানি দিলে দলা একটা পাকা যাবে, ওই দলাগুলো পরে আর মিলতে চায় না পানির সাথে। হলো 1 মিনিটেরও কম সময় হয়ে গেল আমার। এখন আমি একটু খেয়ে দেখি যে লবণ চিনি ঠিক আছে কিনা। আমার জন্য ঠিক আছে। যার যারটা এভাবে খেয়ে দেখে নেবেন। বাস, আশেপাশে যদি লেগে থাকে ওগুলো ছাড়া দিয়ে গুলা নেবেন, বাস হয়ে গেল আমার ব্যাটারটা। আমি আপনাদের কাছ থেকে দেখাই এটা ঘনটা কতটুকু। আর পুরাটা যদি পরোটা ভাজতে না পারেন, কোনো অসুবিধা নাই, এটা ফ্রিজে রেখে দিবেন কোনো কিছু কন্টেনারে ভরে, যখন খুশি তখন বের করে পরোটা ভেজে নিতে পারবেন, কোনো ব্যাপারই না। 2-4 দিন এগুলো ফ্রিজে এমনিই থাকে। তো বেশি করলেও ক্ষতি নাই, কিংবা একবারে বেশি করেও রেখে দিতে পারবেন, যখন খুশি তখন বানিয়ে নিতে পারবেন। দেখেন, এটার ঘনত্বটা হচ্ছে এই যে এরকম। বেশ পাতলাই বলতে পারেন, কিন্তু খুব একটা পাতলা না। এটা তাওয়ার উপর দিলে ছড়া যায়, কিন্তু মোটামুটি ঘন। যে চামচের সাথে লেগে থাকাটা দেখে বুঝতে পারতেছেন কতটুকু ঘন, এইরকম। তো আপনারা একটা ধারণা রাখতে পারেন যে যতটুকু আটা ময়দা ততটুকু পানি, তার থেকে হালকা একটু দিয়ে হয়তো পাতলা করতে পারেন। বেশি পাতলা করবেন না, আর বেশি ঘনও রাখবেন না, যাতে আমি দেওয়ার পরে যেটার মধ্যে দিব, এটার মধ্যে দেওয়ার পরে আমি যাতে এইভাবে এটাকে খুব দ্রুত এইভাবে ছড়ায় নিতে পারি আর কি। খুব সুন্দরভাবে যাতে নড়ে চড়ে তাওয়াটার উপর লেগে যায় আর কি। আমি এখন একটা ফ্রাই প্যানে, নন স্টিক হোক বা যাই যেরকমই হোক, অসুবিধা নাই, এর মধ্যে আমি একটু তেল লাগাই নিব। একটা টিস্যু দিয়ে নিচ্ছি যাতে খুব বেশি তেল না লাগে। হালকা একটু তেল এর মধ্যে লাগাই নিতে হবে। আপনারা নর্মাল তাওয়ায় করলেও লাগাই নেবেন, একই রকমের হবে। নন স্টিক হলেই যে সবসময়ের মধ্যে থেকে উঠে আসবে তেমন কোনো কথা না, কিন্তু বেশি তেল না, ব্রাশ দিয়ে লাগাবেন না, যাতে জাস্ট এর মধ্যে মেখে থাকে একটু, কোনো তেলের বাবল উঠা না, তেলের কোনো তেল যাতে দেখা না যায়। হালকা করে মেখে নিলে হলো। এখন আমি যে ব্যাটারগুলো করছি, এই ব্যাটারটা আমি এর মধ্যে পরিমাণ মতো ঢালবো। আমি কিন্তু চুলা অন করি নাই, এটা কিন্তু ঠান্ডাই আছে, এই তাওয়াটা কিন্তু ঠান্ডাই আছে। এখন এর মাঝখানে এটা দিয়ে, এটাকে আমি পরিমাণ মতো দিয়ে এটাকে ছড়াই দেবো চতুর্দিকে। ছড়াই দিলাম, মোটামুটি গোল হইল। এখন আমি চুলাটা অন করব। গরম তাওয়ার মধ্যে দিলে এটা কিন্তু লেগে যাইতো সাথে সাথে, সেই জন্য একটু ঠান্ডা তাওয়ার মধ্যে দিতে হবে।
এতক্ষণের মধ্যে এটা যখন দেখেন সিদ্ধ হয়ে যাচ্ছে, আমি এখন জালটা মিডিয়ামে এনে দিব, মাঝারিতে। দেখেন এ কিন্তু নিজের থেকেই খুলে চলে আসতেছে, এই পাশে দেখলে বুঝতে পারবেন বাঁকা হয়ে উঠে চলে আসতেছে। উপর দিকটা প্রায় পুরাপুরি হয়ে গেলে, এই কাঁচা কাঁচা জায়গাটুকু সরে গেলেই আমি এটাকে এখন উল্টায় দিই। এখন খুব নরম থাকে, একটু স্টিকি থাকে, কোনো অসুবিধা নাই। এখন ওই দিকটা ভালো মতো ভেজে নিই। একটু শুকাইলে, মানে একটু বুঝে গেলে যে এটা হয়ে গেছে মোটামুটি ভাবে, তখন এটা দিয়ে ভালো মতো চেপে চেপে এটাকে একটু ভেজে নিতে হবে এই পাশটা। এখন আরেকবার উল্টায় দিই, দেখেন এই পাশটা ভাজা হয়েছে। এখন এটাকে ভালো মতো চেপে চেপে ওই পাশটাও ভেজে নিতে হবে। এখন এটা ফুলা শুরু হবে, ফুলা শুরু হয়ে একটু একদিক থেকে চেপে ধরলেই এটা দেখেন ফুলতেছে। উপর থেকে বুঝতে পারছেন যে জানি না আমি একা মানুষ, আরেকটা ক্যামেরা লাগানোর অবস্থা নাই। হালকা হালকা ফুলা শুরু করবে। এখন যে জায়গাগুলো ফুলে উঠতেছে তার আশেপাশে একটু চাপ দিয়ে ধরলেই এটা ধীরে ধীরে বাকিটা পুরাটা ফুলে উঠবে। এই যে দেখেন একটু চাপ দিয়ে ধরতেছি, বাকি জায়গাটা ফুলে উঠতেছে। এরকম করে করে পুরাটাকেই ফুলে যাবে এক সময়। তাড়াহুড়া কিছু নাই, ধীরে ধীরে এটা নিজে থেকে ফুলে যাবে। এখন উল্টায় পাল্টায় এই পাশ এই পাশ দুই পাশটা আমি ভেজে নিব। এই পাশটা একটু হয়ে গেছে মনে হয়, একটু তেল ব্রাশ করে দিই। তেল ব্রাশ করে উল্টায় এখন তেল ব্রাশ করা পাশটা ভেজে নিব একটু। দেখেন এই নিজে নিজেই ফুলতে থাকে। ওই পাশটা বোধহয় হয়ে গেছে পছন্দ মতো ভাজা। এখন এই পাশটাও আমি একটু তেল ব্রাশ করে ভেজে নিই। এই পাশটাও তেল ব্রাশ করে এখন উল্টা এই পাশটা ভেজে নিব। দেখেন ওই পাশটা বেশ সুন্দর বাদামি হয়ে ভাজা হয়েছে। এই যে দেখেন ফুলে একদম পুরো গোল বল হয়ে যায়। এটা একবার ফুলা শুরু করলে ফুলতেই থাকে। এখন নেড়ে চেড়ে উল্টায় পাল্টায় পছন্দ মতো দুই পাশে আমি ভেজে নিয়ে নিব। তো এই যে দেখেন হয়ে গেল আমার পরোটাটা তৈরি। যার যার পছন্দ মতো বাদামি করে ভেজে নেবেন। আমারটা এই পছন্দ, এইভাবে করে নিলাম। বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিব সবগুলোকে। কেবলমাত্র প্রথম পরোটাটাই কিন্তু ঠান্ডা তাওয়ায় আর একটু তেল দিয়ে ভাজতে হবে, তারপরে তেল লাগবে না। যদি অতিরিক্ত তেল থাকে উঠায় নেবেন। পরের পরোটাগুলা তেল ছাড়াই হয়ে যাবে। তো এই যে দেখেন আমি পরের পরোটাটা যে ভাজতেছি আপনাদের দেখাই দিচ্ছি। তাওয়াটা হালকা গরম আছে, একদম চুলার জালটা কমায় দিবেন, তখন দিয়ে দ্রুত এইভাবে ছড়াই দিতে হবে। আর পরের পরোটা ভাজার জন্য এটাকে ঠান্ডা করার দরকার নেই, জালটা একদম কমায় ব্যাটারটা দিয়ে তারপরে ব্যাটারটা ছড়ায় জালটা বাড়ায় দিলেই হবে। আর টেবিলে গিয়ে লাভ নাই। এই যে দেখেন এই হয়ে গেল আমার সবগুলা পরোটা ভাজা। বেশ 2, 3, 4, 5, 6, 7টা পরোটা হয়েছে 2 কাপ আটায়। খুবই সহজ তৈরি করা। এটা গরম যাই হোক, কিন্তু এগুলা বেশ নরম থাকে, অনেকক্ষণ পর্যন্তই থাকে, এগুলার তেমন কোনো কিছু হয় না। আর নর্মাল ময়দার পরোটার মতো এগুলা কিছুক্ষণ পরে রাবারের মতো হয়ে যায় না, এগুলা সবসময় প্রায় সফট থাকে। যেমন প্রথম যেটা ভাবছি আমি, তা প্রায় টান দিলে এগুলা সুন্দর করে ছিঁড়ে চলে আসে। তো দেখলেন কত সহজে তৈরি করে ফেললাম। খুব সহজেই বাজানো যায়। যারা ফাঁকিবাজিভাবে পরোটা টরোটা তৈরি করতে চান এভাবে বানায় দিতে পারেন, হাতে সময় না থাকলে। হ্যাপি জোশের একটা আইটেম। কারণ আপনারাও দেখে গেলেন, খালি পরোটা বানাইবেন আর তামাতাম করে খেয়ে ফেলাইতে পারবেন। রুটি বেলার টেলার তেমন কোনো ঝামেলা নাই। আর আশ্চর্যজনকভাবে এটার স্বাদ একদম হোটেলের পরোটার মতো হয়। হোটেলে যে 5 টাকা করে আমরা পরোটাগুলো কিনে খাই, একদম সেরকম টেস্ট হয়, কোনো পার্থক্য নাই সেটার মধ্যে। কিন্তু যদিও দুইটার বানানোর সিস্টেম সম্পূর্ণ আলাদা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।